নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, তোমাদের এই যে থার্ড ফেজ যে কাউন্সিলিং রেজাল্ট বেরোবার কথা, তো এই যে তোমাদের থার্ড ফেজ কাউন্সিলিংয়ের রেজাল্ট বেরিয়ে যাবে, তারপর তোমরা কি করবে সেটা নিয়েই অনেকের প্রশ্ন। দেখো, তোমাদের থার্ড ফেজ কাউন্সিলিংয়ের রেজাল্টের পর যে অপশানগুলো তোমাদের কাছে খালি থাকবে সেটা হচ্ছে যারা অলরেডি সিলেক্টেড হয়ে যাবে, অর্থাৎ থার্ড ফেজে যারা কিন্তু কলেজ পেয়ে যাবে, তাদের কিন্তু কলেজে অ্যাডমিশান নিতে হবে। দ্বিতীয় প্রসেস হচ্ছে যে সমস্ত স্টুডেন্টরা থার্ড ফেজ অফ কাউন্সিলিংয়ে কোনো কলেজ পাবে না, তাদেরকে কিন্তু ফোর্থ ফেজ কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করতে হবে। তো দেখো, সেই বিষয়ে স্টেট কাউন্সিল কি বলেছে। স্টেট কাউন্সিলের এই নোটিশ, যার মেমো নাম্বার হচ্ছে 1810 এবং 19 জুন 2024 পাবলিশ হয়েছে। তো এই নোটিশটা যদি আমরা একটু ফলো করি, তো এখানে আমাদের কমপ্লিট প্রসেস এবং প্রসিডিওর, অর্থাৎ অনলাইন কাউন্সিলিং প্রসেস ফর অ্যাডমিশন ইন দ্য ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার অফ পলিটেকনিক ইজ অ্যাভেলেবেল ইন দ্য পোর্টাল দেওয়া রয়েছে। দি লাস্ট ডেট অফ অনলাইন কাউন্সিলিং ইজ 30/6/2024। তো তোমাদের এখানে অনলাইন কাউন্সিলিং প্রসেসের সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেমন তোমাদের ফার্স্ট ফেজ কাউন্সিলিংয়ের রেজাল্ট 1 জুলাই 2024 আসার কথা। সেকেন্ড ফেজে 1 জুলাই তোমাদের অ্যাডমিশান 1 জুলাই থেকে 5 জুলাই। সেকেন্ড ফেজের রেজাল্ট পাবলিশ হওয়ার কথা ছিল 7 জুলাই এবং সেকেন্ড ফেজের অ্যাডমিশানের কথা বলা হয়েছিল 8 জুলাই টু 12 জুলাই। যদিও এই ডেটগুলি কিছুটা হেরফের হয়েছে, বাট 5 দিন বা 10 দিন নয়, শুধুমাত্র 1-2 দিন করে হেরফের হয়েছে। যেমন তোমাদের ফার্স্ট ফেজের রেজাল্ট 1 জুলাই পাবলিশ হওয়ার কথা ছিল, বেরিয়েছে তোমাদের 2 জুলাই রাত্রে। তোমাদের অ্যাডমিশান ডেট 1 জুলাই টু 5 জুলাই হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হয়েছে 3 টু 6 জুলাই, অর্থাৎ 3 তারিখ থেকে 6 তারিখ অবধি। একইভাবে তোমাদের সেকেন্ড ফেজের রেজাল্ট পাবলিশ হওয়ার কথা ছিল 7 জুলাই 2024 তারিখে, যেটা পাবলিশ হয়েছে 9 জুলাই কিন্তু রাত্রের দিকে। এবং তোমাদের সেকেন্ড ফেজের যে অ্যাডমিশান, তার ডেট ছিল 8 জুলাই থেকে 12 জুলাই 2024, যেটা কিন্তু 9 জুলাই টু 13 জুলাই পর্যন্ত কিন্তু চলেছে। তো এটা মোটামুটি তোমাদের কাউন্সিল খুব বেশি হলে 1-8 দিন পিছিয়েছে, খুব বেশি কিন্তু পেছোয়নি। এবার তোমাদের সেকেন্ড স্লট যারা তোমরা ফর্ম ফিল আপ করেছিলে, যে ফর্ম ফিল আপ চলেছিল 30 জুন 2024 অবধি, তো তোমাদের কিন্তু যে র্যাঙ্ক কার্ড সেটা পাবলিশ হওয়ার কথা ছিল 12 জুলাই 2024 এবং সেই দিনই তোমাদের কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হয়ে গিয়েছে, যেটা কিন্তু একদম টাইমে পাবলিশ করেছে স্টেট কাউন্সিল। এরপরে আমরা যদি দেখি, তোমাদের ফ্রেশ যে অনলাইন চয়েস ফিলিং ছিল, সেটা ফার্স্ট এবং সেকেন্ড স্লটের স্টুডেন্টদের জন্য, অর্থাৎ সেকেন্ড ফেজ চয়েস ফিলিং প্রসেস, সেটা হওয়ার কথা ছিল 13 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত, যেটা হয়েছে 14 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত। ওকে, এরপর হচ্ছে তোমাদের থার্ড ফেজের রেজাল্ট পাবলিশ। তো তোমাদের থার্ড ফেজের রেজাল্ট পাবলিশ হওয়ার কথা রয়েছে আজ, অর্থাৎ 20 জুলাই 2024 এবং এর পরবর্তীকালে তোমরা যারা কলেজ পেয়ে যাবে, তাদের যে অ্যাডমিশানের ডেট সেটা দেওয়া হয়েছে দেখো 22 জুলাই 2024 থেকে 26 জুলাই 2024। তো এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, খুব বেশি হলেও কিন্তু এই যে ডেটগুলি সেটা 1-2 দিনই হেরফের হবে, অর্থাৎ তোমাদের 5 দিন বা 10 দিন হেরফেরের কিন্তু খুব একটা ব্যাপার দেখা যাচ্ছে না। এরপর তোমাদের থার্ড ফেজ হয়ে যাওয়ার পর যারা কলেজ পাবে না, তাদের জন্য আবার তোমাদের ব্ল্যাঙ্ক লিস্ট পাবলিশ হবে, ভ্যাকেন্ট লিস্ট, যে কতগুলি কলেজে কতগুলো সিট ভ্যাকেন্ট আছে, তার উপর তোমাদের কিন্তু ফোর্থ ফেজের রেজাল্ট আসবে, যেটা পাবলিশ হবে 27 জুলাই 2024। তারপর তোমাদের ফোর্থ ফেজের জন্য অ্যাডমিশান প্রসেস সেটা চালু হবে 29 জুলাই 2024 থেকে 2 আগস্ট 2024 পর্যন্ত। এবং তারপর যে ফাইনাল ভ্যাকেন্সি লিস্ট সেটা তোমাদের বের হওয়ার কথা রয়েছে 20 আগস্ট 2024 এবং তোমাদের স্পট কাউন্সিলিং শুরু হওয়ার কথা রয়েছে 23 আগস্ট 2024 থেকে। অর্থাৎ মোটামুটি এটাই রয়েছে তোমাদের পরবর্তী প্রসেস। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।